এবার দেখো মেম সাহেব কেমন করে তোমার পেট ব্যথা কমে যায়। ওইটা তো চা নয়। চা নয় তাহলে? চিরটার জল। আজ তুমি সবার সামনে আমাকে ছোট করলে তো জিৎ, এর মাসুল দেবে তুমি না বিন্দি। ভালো করে পরিষ্কার করবে কিন্তু, ঠিক আছে? কোথা থেকে এইসব জিনিসগুলো আসে এটা পরিষ্কার করো ঠিক করে। এইবারে পরিষ্কার হয়েছে। দাঁড়াও এক জায়গায় চুপ করে। ল্যাপটপে জল কেন? কি ল্যাপটপটা ভিজলো কি করে? বিন্দি এখানে ঘর মুছছিল, তাহলে তাহলে কি বিন্দি? আপনি আমায় ডাকছিলেন? বিন্দি তুমি ল্যাপটপটাকে নিয়ে কি করেছো? লটপট। ল্যাপটপে জল এলো কি করে? তুমি কি আমার ল্যাপটপটা জলে ধুয়েছো? কি হয়েছে? কি হয়েছে বাবা, বলবি তো কি হয়েছে? আনসার মি বিন্দি। কি করেছে ও? মা আমার ল্যাপটপটা পুরো ভিজে। আমি এখন বাবা কি করেছে সেটা তো বলবি। আরে আমি তো সেটাই জানার চেষ্টা করছি কি করেছে। বিন্দি তুমি কি আমার ল্যাপটপটা জল দিয়ে ধুয়েছো? হ্যাঁ তো। আসলে ওই লটপটটার ওপরে কি সব যেন রং পড়েছিল, তাই আমি পরিষ্কার করতে গিয়ে পরিষ্কার হচ্ছিল না, তাই জল দিয়ে পরিষ্কার করেছি। তাই জন্য তুমি এটা জল দিয়ে ধোবে? বিন্দি এটা একটা মেশিন, এটা একটা যন্ত্র, এটাতে কেউ জল দেয় তুমি তুমি জানো না? জানতেম না। তুমি জানো না যখন তাহলে এটা হাত দিয়েছো কেন? তোমার কোনো আইডিয়া আছে তোমার জন্য আমার কত বড় ক্ষতি হয়ে গেল? জানো তুমি কেন হাত দিয়েছো বলো? বড় বৌদি বাড়ি চলো। বাড়ি যাবে? বিউটি পার্লারে যাবে না? পার্লারের চেয়ে বেশি ইন্টারেস্টিং জিনিস এখন বাড়িতে হচ্ছে, চলো না। বাড়িতে কি হচ্ছে? বাড়িতে বিন্দি নাকাল পর্ব। মানে বুঝলে না? বাড়ি চলো না, গিয়ে দেখবে। ভালো করে পরিষ্কার করবে কিন্তু, ঠিক আছে? কোথা থেকে এইসব জিনিসগুলো আসে? পুরো ঘরটা নোংরা হয়ে গেল। এটা কি হবে এবার? এটা পরিষ্কার করো ঠিক করে। ওকে সুইটহার্ট, ড্রাইভার গাড়িটা বাড়িতে নাও। বিন্দি হলো পর নতুন সিরিয়াল। Come on. No. সত্যি বলছি, আমি ইচ্ছে করে করিনি। এটার উপরে কি সব লেগেছিল সেটা পরিষ্কার করতে গিয়েছিলাম, পরিষ্কার হচ্ছিল না দেখেই তো জলে। কে করতে বলেছে তোমাকে পরিষ্কার? এই তোমার
কি মাথা খারাপ? না 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 পিয়ালি, ওর মাথা একদম খারাপ হয়নি, ওর মাথা একদম ঠিক আছে, কিন্তু সারাক্ষণ মাথায় শয়তানি বুদ্ধি ঘুরছে। কি করে এই বাড়ির মুখে চুনকালি লেপা যায়, কি করে আমার জিত আর টিয়ার ক্ষতি করা যায়, ব্যাস এই সব। আচ্ছা, এ তো জল ঝরে গেছে, আমি মুছে দিচ্ছি। এই ছাড়ো, রাখো এটা। শিক্ষিত গাইয়া মেয়ে, উফ, তুমি নিজেকে টিয়াদির সাথে কম্পেয়ার করছো? তুমি ওর নখের যোগ্য? আমি সত্যি বুঝতে পারিনি। হ্যাঁ, তা কি করে বুঝবে? তোমার তো বোঝার পি। ও তো বলছেও বুঝতে পারিনি। তোরা থামবে এবার একটু। মাথা ঠান্ডা কর বাবা, আমি করতে চেঁচামেচি করে কি লাভ হবে মা? আমার প্রজেক্ট তো ফেরত আসবে না আর। একটা প্রেস্টিজিয়াস প্রজেক্ট যেটা 3টের মধ্যে জমা দেওয়ার কথা, সেটা আমি এখন অফিসে গিয়ে কি বলবো? নেই আমার কাছে। আমার জন্য এত বড় ক্ষতি হয়ে গেল। ছোটকো, ছোটকো, তুমি অফিসে একটা ফোন করো না। কি হবে অফিসে ফোন করে পলা? আমার ল্যাপটপটা তো হ্যাঁ বিজিৎ বলো। হ্যালো স্যার, হ্যাঁ বলছি যে স্যার আজকে মিটিংটা কোনোভাবে আপনি রিশিডিউল করতে পারবেন? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আমার ল্যাপটপটা না কোনোভাবে জলে পড়ে গেছে আর আর এখন কোনোভাবেই অন করা যাচ্ছে না, আর আমার এন্টায়ার প্রজেক্টটা ল্যাপটপের মধ্যেই আছে স্যার। হোয়াট? ইয়েস স্যার। আরে এই কথাটা তুমি এত ক্যাজুয়ালি বলছো? তুমি জানো এর জন্য সামনে কি প্রবলেম হতে চলেছে? তুমি মিথ্যে কথা বলছো প্রিয়জিৎ। নো স্যার, প্লিজ স্যার ট্রাস্ট মি, আমি কোনো মিথ্যা কথা বলছি না আপনাকে স্যার। শোনো, বেসিক্যালি তুমি আসলে কোনো কাজ করোনি, তাই এখন ল্যাপটপের দোহাই দিচ্ছ। স্যার প্লিজ আমার কথাটা বিশ্বাস করুন স্যার, আমি মিথ্যা কথা বলছি না স্যার। স্যার স্যার কাইন্ডলি মিটিংটা একটু পিছনে যাবে স্যার? কোনো টাইম পিছনো যাবে না। আজকে 3টের মধ্যে তুমি যদি এন্টায়ার প্রজেক্ট কমপ্লিট করে না নিয়ে আসো, তোমাকে এই অফিসে আসতে হবে না। আমি তোমার চাকরি খেয়ে নেবো। দেখি কে বাঁচায়। স্যার স্যার হ্যালো হ্যালো। বাবা, এই বাবা কি বলেন উনি, কি বলেন বাবা? চাকরিটা বোধহয় আর থাকবে না। মানে আজকে 3টের মধ্যে তুমি যদি এন্টায়ার প্রজেক্ট কমপ্লিট করে না নিয়ে আসো, তোমাকে এই অফিসে আসতে হবে না। এ আমি কি করলাম মা সিদ্ধেশ্বরী? এত বড় ক্ষতি করলাম না, তুমি এমনটা কেন হতে দিলে মা? কি হয়েছে? এ ঘরে এত ভিড় কেন? কি ব্যাপারটা? কি হয়েছেটা কি? জিৎ, কি হয়েছে? সবাই এত চুপচাপ কেন বলো তো? জিৎ, আরে ওকে? মম, বিন্দিদি ছোটকুর ল্যাপটপে জল ঢেলে দিয়েছে, আর ওটাতে ছোটকুর একটা ইম্পর্টেন্ট ঠিক বলেছো মেম সাহেব, লেখাপড়া জানলে এই কাজ কখনোই করতেম না আমি। আমার জন্য যখন শহরের বাবুর এত বড় বিপদ হলো, তখন ওনারে বিপদ থেকে উদ্ধার আমিই করব। চাকরি যেতে দেব না কিছুতেই, কিছুতেই না।
ক্ষতি আমি হতে দিতে পারিনি। একটা উপায় আমায় বের করতেই হবে। এই মেয়ে, তুই এখনো দাঁড়িয়ে রইলি? হ্যাঁ, কানে কথা যাচ্ছে না? ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। একটা অলক্ষী মেয়ে ছেলে কোথাকার, বেরো আমার এখান থেকে। সবটা আসলে হিংসে, তাই না? জিয়াদির উপর রাজা তুমি আমার দাদার উপর এইভাবে ফলালে। না না, আপনারা আমার একটুখানি সময় দিন। আমি শহরের বাবুর ওই কাজের লটপট যন্ত্র। হ্যাঁ 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 জানি, ওই লটপট জন্ডটাকে তুমি লটপট করেই ছেড়ে দিয়েছো। বেরো রে, বেরো রে, বেরো। ঠিক আছে তুমি মামিটা শান্ত হও। কি করছোটা কি তুমি? এই একদম ভালো মানুষই দেখাবি না, এটাকে এক্ষুনি আমি বার করবো। এই দাঁড়িয়ে রইলি কেন? বেরো। মা, এখন আমায় অফিসের জন্য বেরোতে হবে, আর তার আগে এখন এইসব অশান্তি আমার ভালো লাগছে না। ছটকু তুমি প্লিজ একটু শান্ত হও প্লিজ। এই কর্পোরেট অফিসগুলো না এমনি এমনি এত মাইনে দেয় না। আমার একটা প্রেস্টিজিয়াস প্রজেক্ট বিন্দি পুরো নষ্ট করে দিয়েছে, আমার ল্যাপটপে জল ঢেলে। বস মারাত্মক রেগে আছে আমার উপর, আমি জানি না আমার চাকরিটাও বাঁচবে কিনা। দেখি গিয়ে বসের সাথে কথা বলে ওনাকে রিকোয়েস্ট করে আমায়। এই মেয়ে, তোর জন্য আমার ছেলের চাকরি নিয়ে যদি কোনো রকম টানাটানি হয়েছে না, তোকে কিন্তু আমি এই বাড়িতে ঠাঁই দেবো না। এটা তুই কান খুলে শুনে রাখ, বুঝলি? সীমা, ও সীমা, সীমা কি করবো বলো তো? তুমি একটু দেখো না সীমা। আমি কি করব মামিমা? এ ব্যাপারে আমার কিচ্ছু করার নেই। এটা তো কোনো লিগ্যাল ম্যাটার নয়। জিৎ প্রেজেন্টেশন জমা দিতে পারেনি, কোম্পানি ওকে ইররেসপন্সিবল বলবে। আর চাকরিতে জিতকে রাখবে কি রাখবে না সেটা তোর কোম্পানির ব্যাপার। ওদের তো নানা রকম নিয়ম কানুন থাকে না। সরি মামিমা, আমি কিছু করতে পারবো না। আমার ছেলেটা বর্দা বাবা কারোর সাথে ব্যবসায় যোগ না দিয়ে নিজের সাধ্য মতন পড়াশোনা করে কি সুন্দর চাকরিতে জয়েন দিয়েছিল। এই মেয়েটা, এই সর্বনাশী মেয়েটার জন্য আজকে আমার ছেলেটার এই অবস্থা হচ্ছে। চলো ঘরে চলো তুমি শান্ত হও। চলো ঘরে চলো তুমি, চলো। আমি তো জেনে শুনে শহরের বাবুর কোনো ক্ষতি করতে চাইনি মা। এ বিপদ থেকে উদ্ধার করো। বেশ ফাঁসান ফেসেছ বাছাধন। এক ঢিলে দুই পাখি, টিয়া লাজবাব। বিন্দি জিতের প্রজেক্টটা নষ্ট করেছে বলে দুজনের মুখ দেখা দেখি বন্ধ। আর চাকরিটা গেলে জিত পাপার রেকমেন্ডেশনে চাকরি পেয়ে আমার পায়ের নিচে থাকতে বাধ্য, ঠিক পাপোশের মতো। গুড গোয়িং টিয়া বস। এমনটাই তো চেয়েছিলে। জিতের আমার সামনে মাথা নোয়ানো খুব দরকার, না হলে আমি যে মাথাটা তুলতে পারবো না। হা করে কি দেখছো? সারা দিন তো তোমার ভালো দিদির পেছনে ঘুরে বেড়াও। আমার মিমিকে দেখো না, কেমন বুদ্ধি খাটিয়ে সব কাজ করে ফেলে। মিমির থেকে তো কিছু শিখতে পারো। ওই লটপটটাতে আমি কি বুদ্ধি কাটাবো? ওটা লটপট না, ওটা ল্যাপটপ। মাথাটা খাটাও, ঠিক বুদ্ধি বেরোবে দেখো। ছুটকুচা এখন কি করবে কে জানে। সেই যাই, লটপটটা তো শহরের বাবুর ঘরেই রয়েছে। কোথায় নিয়ে যাচ্ছ এটা? উনুনে। উনুনে? উনুনে মানেটা কি? কেরামে তো ভেজা জিনিস শুকানোর জন্য উনুনের পাশে রাখা হতো। ভেজা ঘুঁটে। চুপ, একদম চুপ। এসব কথা যেন কেউ জানতে না পারে। নিতে দাও ওকে বলা।
নিতে দাও। যে ল্যাপটপ আর ঘুঁটেকে এক করে দিয়েছে তার মাথায় গোবর ছাড়া আর কি থাকতে পারে? একটা কাজ করো, ধরো বিন্দি, এটা নিয়ে যাও, নিয়ে যাও। জিৎ গেছে একটা উপায় বের করতে, যদি কোনো রকম ভাবে ডেটাটা রিকভার করা যায়। তুমি একটা কাজ করো, সেই আশাতে জল ঢেলে দাও। হ্যাঁ, নিয়ে যাও। না না, উনুনে দেবে, উনুনে দিয়ে দি। ওকে সব কথা বলে কি লাভ? ও এত কিছু কি করে জানবে? জানে না যখন, তাহলে পাকামি করতে কে বলেছে ওকে? হ্যাঁ, সব সময় সব জানতে হাব ভাবটা দেখাতে কে বলেছে? যার ঘুঁটে আর গোবর নিয়ে কাজ, সে নাকি ল্যাপটপ আর স্মার্টফোন নিয়ে কাজ করবে। এ বাড়িতে থাকার যোগ্যতাই নেই তার। ইডিয়েট একটা। টিয়াদি প্লিজ, বলা প্লিজ। এ কি করলে মামি? আমায় ক্ষমা করে দাও ঠাকুর। কি হলো? কেমন দিল? চায়ের বদলে চিরতা আর চিরতার বদলে ল্যাপটপ? তার মানে তুমি এসব জেনে বুঝে? এবার বুঝতে পেরেছো আমি কতটা খারাপ হতে পারি? আমার সাথে টক্কর নিও না বিন্দি। শোনো, তোমার বাবা একজন মজদুর আর আমার বাবা মন্ত্রী, তাই খেলাটা আমি তোমার থেকে ভালোই জানি। আমার ওপর বদলা নিতে তুমি শহরের বাবুর এত বড় ক্ষতি করলে মেম সাহেব? উনি তো তোমার স্বামী। ওনার কাজের লটপটটা খারাপ হয়ে যাওয়ার জন্যে ওনার কাজটাও চলে যেতে পারে, আর তুমি সেই সবকিছু জানার পরেও তোমার কেমন ভালোবাসা মেম সাহেব? বোকা মেয়ে। ভালোবাসা টালোবাসা না বোকা জিনিস। টিয়া বোসের এইসবে ইন্টারেস্ট নেই। তুমি জেনে রাখো, তুমি জিতের কাছে আসার চেষ্টা করেছো মানে মরেছো। আর জিতকে যদি দেখি তোমার ওপর দুর্বল হয়ে যেতে, তাহলে আমি শেষ করে দেবো তোমাকে। হ্যালো, তুমি জিতের কাছে আসার চেষ্টা করেছো মানে মরেছো। জিতকে যদি দেখি তোমার ওপর দুর্বল হয়ে যেতে, তাহলে আমি শেষ করে দেব তোমাকে। What are you saying? তুই কলকাতা এসেছিস? দেখ, পিপি আমাকে জানায়নি। শোন, আমি আজকেই তোর সঙ্গে দেখা করব, ঠিক আছে? আরে জিত ফিত বাদ দে তো, বিয়ে মাই ফুট। আমি কিছু জানি না, আগে তোকে দেখি তারপর সব কথা। শোন, তুই না এই বছর রাখিতেও আসিসনি। হ্যাঁ, আরে জিত কি ল্যাপটপ না ফ্যাপটপ নিয়ে কি একটা ফেসেছে, বাদ দে না। আগে দুই ভাই বোনে মিট করব, তারপর সব কথা হবে, ঠিক আছে? ওকে, টাটা, ডান কিন্তু। ওকে, সি ইয়া। কি হলো তোমার আবার? তোমার সত্যি নতুন কোনো খেল দেখালো নাকি? মেম সাহেব কিছু করেনি গো, আমিই করেছি। তুমি তুমি আবার কি করলে? মুন্নি, তুমি আমায় বাঁচাও। এখন তোমার এত কিছু বলার সময় আমার কাছে নেই, কিন্তু তুমি আমায় বলো এখানে যন্তর কে সারায়? যন্তর? কি যন্তর? ওই তো শহরের বাবুর অফিসের কাজের যন্তর গো। কি লটপট? লটপট? এই নামে তো কোনো যন্তর শুনিনি। হয়তো,
তুমি জানো নে, তুমি আমায় বলো কে যন্ত্র সারায়। আরে বাবা, এ নামে কোনো যন্তর হয় না। তুমি বরং ঠাকুরকে ডাকো, যাতে এমন কারোর সাথে তোমার দেখা হয় যে তোমার এই যন্ত্রের নামটা বুঝতে পারে। কিন্তু এ শহরে আমায় কে সাহায্য করবে? যে করেই হোক জিতকে তোমাকে বাঁচাতেই হবে, তোমাকেই বাঁচাতে হবে। আমি একা একা পারবো ভালো দিদি? পারবে বিন্দি, নিশ্চয়ই পারবে। তোমাকে পারতেই হবে। আর তুমি একা কোথায়? আমি তো আছি তোমার সাথে। ভালো দিদি থাকলে আমারে ঠিক সাহায্য করতো, এত ভাবতে হতো না আমারে, একটা না একটা ব্যবস্থা ঠিক করে দিত।